জয় রাধে। আজকের পাঠ বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 10। এবে সবা স্থানে মই মাগো একদানে, সবে মেলি আজ্ঞা দেহ যাইব দক্ষিণে। আমি এখন তোমাদের সকলের কাছে একটি ভিক্ষা চাইব। দয়া করে আমাকে দক্ষিণ ভারতে যেতে অনুমতি দাও। বিশ্বরূপ উদ্দেশ্যে অবশ্য আমি যাব, একাকী যাইব কাহ সঙ্গে না লইব। সেতুবন্ধ হইতে আমি না আসি যাবৎ, নীলাচলে তুমি সব রহিবে তাবৎ। আমি বিশ্বরূপকে খুঁজতে যাব, কাউকে সঙ্গে না নিয়ে আমি একলাই যাব। সেতুবন্ধ থেকে আমার ফিরে না আসা পর্যন্ত তোমরা সকলে জগন্নাথপুরীতে থেকো। বিশ্বরূপ সিদ্ধিপ্রাপ্তি জানেন সকল, দক্ষিণ দেশ উদ্ধারিতে করেন এই স্থল। শুনিয়া সবার মনে হইল মহা দুঃখ, নিঃশব্দ হইলা সবার শুকাইল মুখ। সর্বজ্ঞ মহাপ্রভু জানতেন যে বিশ্বরূপ ইতিমধ্যে তাঁর প্রকট লীলা সংবরণ করেছেন, কিন্তু দক্ষিণ ভারত উদ্ধার করার জন্য এই ছলনা করলেন। সেই কথা শুনে সকলের মনে মহা দুঃখ হলো। তারা নিঃশব্দ হলেন এবং তাদের সকলের মুখ শুকিয়ে গেল। নিত্যানন্দ প্রভু কহে, ওইছে কইছে হয়, একাকী যাইবে তুমি কে ইহা সহায়। দুই এক সঙ্গে চলুক না পর হট রঙ্গে, যারে কহ সেই দুই চলুক তোমার সঙ্গে। নিত্যানন্দ প্রভু বললেন, তা কি করে সম্ভব? তুমি একলা যাবে তা কে সহ্য করতে পারে? আমাদের দুই একজন অন্তত তোমার সঙ্গে যাক, তা না হলে পথে তুমি চোর ডাকাতের হাতে পড়তে পারো। তুমি যাদের নিতে চাও সেই দুজনই তোমার সঙ্গে যাক। দক্ষিণের তীর্থপথ আমি সব জানি, আমি সঙ্গে যাই প্রভু আজ্ঞা দেহ তুমি। দক্ষিণ ভারতের সমস্ত পথ এবং তীর্থস্থানগুলি আমি জানি, যদি তুমি আজ্ঞা দাও তাহলে আমি তোমার সঙ্গে যেতে পারি। প্রভু কহে, আমি নর্তক তুমি সূত্রধার, তুমি জয়ছে নাচাও তৈছে নর্তনও আমার। সন্ন্যাস করিয়া আমি চলিলাম বৃন্দাবন, তুমি আমার লইয়া এলি অদ্বৈত ভবন। শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, আমি নর্তক আর তুমি সূত্রধার, যেভাবে তুমি আমাকে নাচাও সেইভাবে আমি নাচি। সন্ন্যাস গ্রহণ করার পর আমি ঠিক করেছিলাম বৃন্দাবনে যাব, কিন্তু তুমি আমাকে অদ্বৈত প্রভুর গৃহে নিয়ে গেলে। নীলাচল আসিতে পথে ভাঙিলা মোর দণ্ড, তোমার সবার গাঢ় স্নেহে আমার কার্য ভঙ্গ। জগদানন্দ চাহে আমা বিষয়ে ভুঞ্জাইতে, যেই কহে সেই ভয়ে চাহিয়ে করিতে। নীলাচলে আসার পথে তুমি আমার সন্ন্যাস দণ্ড ভেঙে দিলে। আমি জানি যে তোমরা সকলে আমার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, কিন্তু তোমাদের এই গভীর স্নেহের ফলে আমার সমস্ত কার্য ভঙ্গ হচ্ছে। জগদানন্দ আমাকে বিষয় ভোগ করাতে চায় এবং তার ভয়েই সে আমাকে যা বলে তা আমাকে করতে হয়। কভু যদি ইহার বাক্য করিয়ে অন্যথা, ক্রোধে 3 দিন মোরে নাহি কহে কথা। কখনো যদি আমি তার বাক্যের অন্যথা করি তাহলে ক্রোধে সে 3 দিন আমার সঙ্গে কথা বলে না। মুকুন্দ হয়েন দুঃখে দেখি সন্ন্যাস ধর্ম, 3 বারে শীতে স্নান ভূমিতে শয়ন। আমি সন্ন্যাসী, তাই শীতের সময়ও আমাকে দিনে 3 বার স্নান করতে হয় এবং মাটিতে শয়ন করতে হয়, কিন্তু তা দেখে মুকুন্দ দুঃখিত হয়। অন্তরে দুঃখী মুকুন্দ নাহি কহে মুখে, ইহার দুঃখ দেখি মোর দ্বিগুণ হয়ে দুঃখে। আমি তো সন্ন্যাসী দামোদর ব্রহ্মচারী, সদা রহে আমার উপর শিক্ষাদণ্ড ধরি। মুকুন্দ অবশ্য মুখে কিছু বলে না, কিন্তু তার অন্তরের দুঃখ আমি বুঝতে পারি এবং তার দুঃখ দেখে আমার আরও দুঃখ হয়। যদিও আমি সন্ন্যাসী আর দামোদর ব্রহ্মচারী, কিন্তু তবুও সে আমাকে শিক্ষা দেওয়ার জন্য হাতে ছড়ি নিয়ে থাকে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে আমার রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।